বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন তুলে দেওয়া হয় আজকের এই কর্মসূচিতে। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায়, জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা, বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবুল ঘোষ, প্রধান কামনা হালদার, কাউন্সিলর পরিমল সরকার, কাউন্সিলর রিয়া দাসকুন্ডু। এছাড়া উপস্থিত ছিলেন শহর ও অঞ্চল নেতৃত্ব কর্মীরা। দেখুন সেই ছবি। জিয়াগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই শুভ লগ্নে কি বার্তা দেবে? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমাদের ঘরের ছেলেমেয়েরা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তারা স্কুলে পরীক্ষা দিতে এসছে। আমরা আমইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের সামনে এখানে আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং পঞ্চায়েত আমাদের এই বাহাদুরপুরের পক্ষ থেকে তারা একটা টেন্ট করেছে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। তাদের আমরা শুভ কামনা করি, উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে তাদের সর্বাঙ্গীনভাবে প্রত্যেকটা পরীক্ষা ভালো হয় এবং জীবনের সফলতার উচ্চ শিখরে পড়ুক। শুধু তাদের সহযোগিতা করার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছি। এখানে টাউন প্রেসিডেন্ট আমাদের অরুণ দা আছে, আমার পঞ্চায়েতের সভাপতি এখানে বাবলু আছে, প্রধান আছে, কাউন্সিলররা এখানে পরিমল থেকে শুরু করে রিয়া থেকে শুরু করে কাউন্সিলররা সকলে উপস্থিত আছেন, গুরু আছে, আমাদের সঞ্জু আছে, সবাই আছেন। আমাদের অঞ্চলের সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা উপস্থিত আছে, কারণ আমরা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, সর্বদা মানুষের পাশে এবং মানুষের কাছে আমরা আছি। তো এই উদ্যোগ নিয়ে কি বার্তা দেবেন? আজকের উদ্যোগ বলতে গেলে দেখুন, আমরা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের পাশে থাকি। পাশে থেকে বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল, পেন প্রতিবারের ন্যায় এবারও আমরা বিতরণ করছি। সেখান থেকে দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থেকে কাজ করে। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। এই যে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের দিকে মাথায় রেখে, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, এদের সুমধুর ভবিষ্যৎ চিন্তা ভাবনায় করে এই উদ্যোগ গ্রহণ করেছেন, কেমন সাড়া পাচ্ছেন? মানুষজন কি প্রতিক্রিয়া দিচ্ছে? প্রতিক্রিয়া দেখুন, আজকে তৃণমূল কংগ্রেসের মানুষের দল, মানুষ প্রতিনিয়ত প্রত্যেকটা নির্বাচনে যেভাবে মানুষ রায় দিচ্ছে, তাতে এখানে বিরোধী বলে কিছু নেই। এবার বিরোধীদের সঙ্গে আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, ওদের লড়াই আছে, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো লড়াই নেই। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, মানুষের ভালোতে মন্দতে সবকিছু, কেউ যদি মারাও যাচ্ছে তবুও তার বাড়িতে সমবেদনা দিতে আপনারাই উপস্থিত হচ্ছেন। তো মানুষজন এই দলটার প্রতি দিনের দিন যে আস্থা পাচ্ছে, তাতে আপনাদের কতটা ভালো লাগছে? দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের শাওনী সিংহ রায়ের নেতৃত্বে আমরা এই বিধানসভায় দল করি। সেখান থেকে সারাক্ষণ আমরা মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি। আজকের এই শুভারম্ভ নিয়ে আমরা সবসময় ছাত্রদের পাশে। একটা সুস্থ শিক্ষা ব্যবস্থার বাতাবরণ গোটা রাজ্যে থাকুক, আমরা চেষ্টা করছি। আমরা চাই না রাজ্যের ছাত্র সমাজ যাদবপুরের অধিকাংশ ছাত্রের মতো উচ্ছৃঙ্খল হয়ে যাক। আজকে আমরা এসেছি, ওদের হাতে একটা করে পেন তুলে দিচ্ছি, একটু জল তুলে দিচ্ছি। মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, এরাই আগামীর ভবিষ্যৎ, এরা সুস্থভাবে বেঁচে থাকুক, মানুষের মতো মানুষ হোক এবং আগামী দিনে দেশ গড়ার কাজে এরা যেন ব্যবহার হতে পারে, এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। এই যে আজকে উদ্যোগ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? না, আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আমরা উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী আছে তাদের সাহায্যার্থে আমরা আজকে এই স্কুলে উপস্থিত হয়েছি। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাদের পেন এবং জলের বোতলের মাধ্যমে তাদের সম্বর্ধনা জানানো, আগামী দিনে সমস্ত ছাত্রছাত্রী যাতে উচ্চ স্তরে পৌঁছায় তার ব্যবস্থার জন্য সবসময় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। এই কর্মসূচি নিয়ে কি বলবো? আজকের এই কর্মসূচি নিয়ে এটাই বলবো যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানবিক মুখ্যমন্ত্রী, ওনার তরফ থেকে আমরা এই সামান্য আমাদের এই ছাত্রছাত্রীদের পাশে থাকার যে প্রয়াস, জলের বোতল এবং পেন দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি।
তারা যাতে ভবিষ্যতে আরো উঁচু জায়গায় পৌঁছাতে পারে, সুস্থ সামাজিক পরিবেশ যাতে গড়ে তুলতে যাতে সচেষ্ট হয়, তার জন্য, তার লক্ষ্যে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমরা তাদের পাশে সর্বতোভাবে থাকার চেষ্টা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্ছৃঙ্খল পরিবেশ যাতে রাজ্যে ভবিষ্যতে তৈরি না হয়, সেই দিকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এবং আমরা সর্বদা তাদের পাশে রয়েছি।